সবাই যারে সব দিতেছে তার কাছে সব দিয়ে ফেলি, সবাই যারে সব দিতেছে তার কাছে সব দিয়ে ফেলি, কবার আগে যাবার আগে আপনি আমায় দেব মেলে, সবাই যারে সব দিতেছে তার কাছে সব দিয়ে ফেলি। নেবার বেলা হলে ঋণী ভিড় করেছি ভয় করিনি, এখনো ভয় করব না রে, দেবার খেলা এবার খেলি, সবাই যারে সব দিতেছে তার কাছে সব দিয়ে ফেলি। প্রভাতারি সোনা নিয়ে বেরিয়ে পড়ে নেচে কুদে সন্ধ্যাকার। শ্রদ্ধাভাজন, প্রীতিভাজন, স্নেহভাজন সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। শুভ সন্ধ্যা সবাইকে কৃষ্টি আয়োজিত কৃষ্টি থিয়েটার ফেস্টিভ্যালের আমন্ত্রণ। কৃষ্টি নিউ ইয়র্ক 27, 28 এবং 29 জন 3 দিন ব্যাপী কৃষ্টি থিয়েটার ফেস্টিভ্যাল প্রথমবারের মতো আয়োজন করেছে। উৎসবের 3 দিনে থাকছে আলোচনা, 6টি নাটক, নাটকের গান, সেমিনার, গুণী নাট্যজন ঈশ্বর নিষাদ স্মরণ এবং গুণীজন সম্মাননা প্রদান করা। আপনারা এর মধ্যে নিশ্চয় জেনেছেন যে এই উৎসবটি প্রয়াত নাট্যজন ঈশ্বর নিষাদকে উৎসর্গ করা হয়েছে। সুধী মণ্ডলী, কৃষ্টি থিয়েটার ফেস্টিভ্যালের আজ উদ্বোধনী দিনে থাকছে উদ্বোধনী আলোচনা। ডক্টর জীবন বিশ্বাসের পরিচালনায় নাটকের গান এবং 2টি নাটক, বিশিষ্ট নাট্যজন রোকেয়া রফিক বেবি নির্দেশিত ও অভিনীত এবং কৃষ্টি প্রযোজিত নাটক সাইকোসিস। নাটকটি রচনা করেছেন সারা কেন এবং অনুবাদ করেছেন আনিকা মাহিন একা। রূপান্তর করেছেন আনিকা মাহিন একা। পরের নাটকটি দ্য গেম, কৃষ্টির প্রযোজনায় নাটকটি রচনা করেছেন লুইস ব্রান, অনুবাদ করেছেন রুবায়াত আহমেদ এবং নির্দেশনা দিয়েছেন সীতেশ ধর। উল্লেখ্য, এবারের উৎসবে কৃষ্টির প্রযোজনায় 3টি নাটক মঞ্চায়িত হবে। এই উৎসবে আজকেই আপনারা তার 2টি নাটক দেখতে পাবেন, সাইকোসিস এবং দ্য গেম, এবং আরেকটি নাটক উইলিয়াম শেক্সপিয়ার রচিত সৈয়দ শামসুল হক অনূদিত হামলেট নাটক অবলম্বনে মাসুদ সুমন রূপান্তরিত ও নির্দেশিত নাটক হামলেট অ্যান্ড ওফেলিয়া। উৎসবের দ্বিতীয় দিন থাকছে মানে 28শে জুন শনিবার থাকছে বাংলা নাটকের চেনা অচেনা অভিমুখ শীর্ষক সেমিনার এবং 2টি নাটক। নাট্যসংঘ কানাডার পরিবেশনায় 3 মাতালের কাণ্ড। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন সুব্রত পুরু এবং ঢাকা ড্রামার পরিবেশনায় থাকছে সংকটের শয়তান। নাটকটির রচয়িতা তৌফিক আল হাকিম, অনুবাদ করেছে প্রফেসর আহসান সাইদ এবং নির্দেশনা দিয়েছে বাবর খাদেমি। এবং উৎসবের সমাপনী দিন অর্থাৎ 29শে জুন 2025 ইসরাত নিশান স্মরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এবং সন্ন্যন রিপোর্টারি থিয়েটারের নাটক গোধূলি বেলায় মঞ্চায়িত হবে। নাটকটির রচনা এবং একক অভিনয় করেছেন বিশিষ্ট নাট্যজন মোমেনা চৌধুরী, নির্দেশনা দিয়েছেন শামীম সাগর। সর্বশেষ নাটকটি হলো উইলিয়াম শেক্সপিয়ার রচিত হ্যামলেট নাটক এবং যার বাংলা অনুবাদ করেছেন সৈয়দ শামসুল হক এবং রূপান্তর এবং নির্দেশনা দিয়েছেন মাসুদ সুমন, হ্যামলেট অ্যান্ড ওফেলিয়া। প্রিয় দর্শক, কৃষ্টি থিয়েটার ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে থাকছে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট ITI বাংলাদেশ কেন্দ্রের সভাপতি ও অনুবাদক অধ্যাপক আব্দুস সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জ্যামাইকা সেন্টার অফ আর্টস অ্যান্ড লার্নিং এর আর্টিস্টিক ডিরেক্টর কোর্টনি ফ্রান্স। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন থিয়েটার আর্ট ইউনিট বাংলাদেশের সভাপতি রোকেয়া রফিক বেবি, বিশিষ্ট নাট্যজন, বাংলাদেশ থিয়েটার আর্কাইভের সেক্রেটারি ডক্টর বাবুল বিশ্বাস, বিশিষ্ট নাট্যকার নির্দেশক মাসুম রেজা,
থিয়েটার এর মিথুন আহমেদ, সুনন রেপার্টরি থিয়েটার বাংলাদেশের মোমেনা চৌধুরী, ঢাকা ড্রামা থেকে টিটু গাজী, ড্রামা সার্কেলের আবির আলমগীর, থিয়েটার ৭১-এর খায়রুল আলম পাখি উপস্থিত রয়েছে। আমি দর্শকদের অনুরোধ জানাবো, আমাদের বিটিএর পক্ষ থেকে আছেন স্বপ্না কাউসার। আমি সবাইকে করতালির মাধ্যমে আমাদের এই সম্মানিত উদ্বোধক, বিশেষ অতিথি এবং সম্মানিত অতিথিবৃন্দকে শুভেচ্ছা জানাতে চাই। এছাড়াও ইতোমধ্যে আমাদের আরেকজন সম্মানিত অতিথি এসে পৌঁছেছেন শিল্পাঙ্গনের থেকে নজরুল ইসলাম। এবং এই উৎসবের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো গুণীজন সম্মাননা। আপনারা ইতোমধ্যে জেনেছেন যে এই নাটকটিকে উৎসর্গ করা হয়েছে, উৎসবটিকে উৎসর্গ করা হয়েছে বিশিষ্ট নাট্যজন, আলোক পরিকল্পক, বাংলাদেশের অন্যতম একজন নাট্য সংগঠক ইসরাত নিশাত আপাকে, যিনি আসলে বাংলাদেশের নাটকের আন্দোলনের অন্যতম একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। আমরা খুবই মর্মাহত যে তার অকাল প্রয়াণ ঘটেছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এবার দুজন গুণীজনকে সম্মাননা প্রদান করা হচ্ছে। আপনারা নিশ্চয়ই তাদেরকে চেনেন, জানেন। দীর্ঘদিন যাবত তারা আমাদের নাট্যাঙ্গনে তাদের নানান রকমের কর্মকাণ্ড দিয়ে আমাদের উজ্জ্বল স্বাক্ষর দিয়ে চলেছেন। একজন হলেন নাট্যজন রেখা আহমেদ, আরেকজন হলেন নতুন। দুজন মানুষই আমার ভীষণ পছন্দের এবং তাদের সাথে কাজ করার সৌভাগ্য আমাদের হয়েছে। ধন্যবাদ। এবারে আমি আমাদের বিশেষ অতিথি জামাইকা সেন্টার অ্যান্ড লার্নিং এর আর্টিস্টিক ডিরেক্টর কোর্টনি ফ্রান্সকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আই উড লাইক টু রিকোয়েস্ট মিস্টার কোর্টনি ফ্রান্স, প্লিজ কাম অন দ্য স্টেজ। Shitesh Thar, a member of Christie, to present an honorary sash to Mr. Courtney. Thank you. Mr. Courtney Friends ke niche bolar jonno onurod janachhi. I would like to request. Thank you. It's an honor to be here. Thank you for inviting me. And again, my name is Courtney French. I'm the artistic director here at JCAL. We have, well, first I want to say thank you for having the Kushi Theatre Festival here, and we hope this is the beginning of many, many years where this festival will come and grow and be, you know, widely attended by everyone. Jamaica Center for Arts and Learning, we've been around for over 50 years, and part of our goal is to invite and to encourage different theater companies and cultures to join in a kind of a marketplace where artists and community can join and sort of share in each other's living and human experience. And we're very happy this festival is here, and you know, please keep in touch and come in. If you have an idea or something you would like to do, feel free to approach us. We're very interested in hearing what the community has to say. So thank you again. Thank you for this. It's an honor. Thank you very much. Thank you. Thank you for giving us the opportunity. This is not the first time we worked with you before, and thank you so much. And I hope in the future we can do many more shows here. And you will always support us. Thank you. এই পর্যায়ে আমি উৎসবের উদ্বোধনী আয়োজনের উদ্বোধক, আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সভাপতি, অনুবাদক অধ্যাপক আব্দুল সেলিমকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং দর্শক আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি করতালি দিয়ে স্যারকে শুভেচ্ছা জানাচ্ছি। রচিত নাটক ছিল নকটার্নাল ওয়ান্ডারার পার্টি, আরেকটি ছিল উইলিয়াম শেক্সপিয়ারের দ্য মার্চেন্ট অফ ভেনিস, যেখানে আমি শায়রক ভিলেনের চরিত্রে অভিনয় করেছিলাম। তো স্যার আমাদের বাংলাদেশের নাট্য আন্দোলনের মৌলিক নাটকের পাশাপাশি আমাদের যে বিদেশি নাটকের যে চাহিদা আছে, সেই চাহিদা পূরণে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীকালে যে কয়েকজন বলবো না, তার মধ্যে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন আব্দুল সাইদ। এটি আমাদের জন্য বাংলাদেশের নিজস্ব সংস্কৃতির পাশাপাশি বিদেশি সংস্কৃতি তুলে ধরা এবং আমাদের বাংলাদেশের মানুষের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য স্যারের এই অবদান আসলে অনস্বীকার্য। স্যারকে সেজন্য অসংখ্য ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এ পর্যায়ে আমি কৃষ্টির সদস্য
শীতেশ ধরকে অনুরোধ জানাবো স্যারকে উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জ্ঞাপনের জন্য। স্যার আপনাকে অনুরোধ করবো কিছুক্ষণ মঞ্চে থাকার জন্য, আপনাকে আমরা হয়তো কিছুক্ষণ কাজে লাগাবো আর কি, তো আপনি আমাদের সাথে থাকবেন, আমাদের অনেকগুলি কাজ আছে। আমি আসলে মঞ্চের লোক নই, মঞ্চে আমি আসি এরকম হঠাৎ হঠাৎ করে ডাকলে। আমি অভিনয়ও পারি না, আমি নির্দেশনাও পারি না, খালি আমি কিছু লিখতে পারি এবং সেটাও মৌলিক নয়, মূলত অনুবাদ। তো সেদিক দিয়ে মঞ্চে ধরে রাখা অসুবিধা নাই, থাকি। ধন্যবাদ স্যার আপনাকে। আসলে লেখাটা অনেক জরুরি, কারণ ওখান থেকে থিয়েটারের সূত্রপাত হয়, ওখানে ওটা আমাদের ভীষণ কাজে লাগে, না হলে তো আমরা পরের পর্যায়ে এগিয়ে যেতে পারবো না। এখন আমাদের উদ্বোধনী পর্বের কিছু আনুষ্ঠানিকতা আছে, সেজন্য আমাদের যারা সম্মানিত অতিথিবৃন্দ আছেন, নাট্যজন রোকেয়া রফিক বেবি, ডক্টর বাবুল বিশ্বাস, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, নাট্যজন, নাট্যকার, নির্দেশক, জানি না অভিনেতা বলবো কিনা, মাসুম ভাইয়ের অভিনয় আমি দেখি নাই, হতেও পারে, নানান গুণে গুণান্বিত আমাদের মাসুম ভাই, তো মাসুম রেজা, মিথুন আহমেদ, মমিনা চৌধুরী, স্বপ্না কাউসার, মিটু গাজী, আবির আলমগীর, খায়রুল আলম পাখি, নজরুল ইসলামকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ফুল দিয়ে বরণ করে নেওয়া হবে। আমি যারা ফুল দেব তাদেরকে অনুরোধ করছি আসার জন্য মঞ্চে। আমাদের কয়েকজন, আমাদের নতুন প্রজন্ম, যারা আমাদের ভবিষ্যৎ, কারণ একটা সময় আমরা বুড়ো হয়ে যাব, তারপর তো আমাদের থিয়েটার থেমে যাবে। যদি নতুন প্রজন্ম এগিয়ে না আসে তাহলে এই পথ চলাটা আর চলবে না। ধন্যবাদ তোমাদের সবাইকে এবং ধন্যবাদ। না না, জীবনে বুড়ো হবে না, মাথা খারাপ, 18 থেমে গেছি, দ্যাটস ইট। সেটা কি 18? হ্যাঁ 18, দ্যাটস ইট, এর বাইরে আর যাবো না আমরা। ধন্যবাদ এদের মা বাবাদেরকে যারা এনকারেজ করছেন আসার জন্য এবং আপনাদের সাথে যোগদান করার জন্য। ধন্যবাদ। শীতেশ ধরকে অনুরোধ জানাবো মঞ্চে আসার জন্য। কৃষ্টির সদস্য বলতে উনি পছন্দ করেন, কৃষ্টির প্রতিষ্ঠাতা শীতেশ ধর, আপনি প্লিজ মঞ্চে আসবেন এবং সবাইকে সাথে নিয়ে, উদ্বোধক, বিশেষ অতিথি, সম্মানিত অতিথি সবাইকে সাথে নিয়ে আলোক প্রজ্বলনের মাধ্যমে উৎসব শুরু করার জন্য, উদ্বোধন করার জন্য অনুরোধ জানাচ্ছি। Oh
প্রদান করা হবে এবং যাদেরকে করা হবে তারা আমার খুবই খুবই প্রিয় মানুষ, প্রিয় রেখা আপা, রেখা আহমেদ এবং প্রিয় মুজিব বিন হক। খুবই সংক্ষিপ্ত সময়ের স্বল্পতা আছে, দুটি নাটক, তো সবকিছু মিলে খুব সংক্ষেপে আমরা সবাই জানি রেখা আহমেদ সম্পর্কে। বাংলাদেশ বেতার, টেলিভিশন, চলচ্চিত্র এবং মঞ্চে একটানা কয়েক যুগ ধরে সরব উপস্থিতি বিশিষ্ট নাট্যজন রেখা আহমেদের। নিউ ইয়র্কে তিনি বসবাস করছেন প্রায় 2 যুগ। রেখা আহমেদের নির্দেশনা ও অংশগ্রহণে নিউ ইয়র্কেও বেশ কয়েকটি নাটক মঞ্চায়িত হয়েছে। নিউ ইয়র্ক ভিত্তিক নাট্যদল ঢাকা ড্রামার তিনি একজন অন্যতম প্রতিষ্ঠাতা। নাটকে তার অসামান্য অবদানের জন্য তাকে গুণীজন সম্মাননা প্রদান করা হচ্ছে। রেখা আহমেদ ঢাকা ড্রামার সক্রিয় সদস্য। মুজিব বিন হক, এবারে আমরা মুজিব ভাই সম্পর্কে, যাকে আমি মুজিব ভাই বলে ডাকি, মুজিব বিন হককে সম্পর্কে কিছু বলবেন সংক্ষিপ্ত আকারে। স্বাধীনতা পরবর্তীকালে বাংলাদেশের নাট্য আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ নাট্য ব্যক্তিত্ব মুজিব বিন হক। বহুবচন নাট্যদলের হয়ে তিনি বেশ কিছু নাটকে অভিনয় করেছেন এবং নির্দেশনা প্রদান করেছেন। তখন থেকে ধারাবাহিকভাবে তিনি অভিনয় এবং নির্দেশনার সাথে সম্পৃক্ত রয়েছেন। তিনি নিউ ইয়র্কে বসবাস করছেন দীর্ঘদিন ধরে এবং এখানেও একইভাবে নাট্য এবং সাংস্কৃতিক চর্চা করে চলেছেন। নাটকে ও সৃজনশীল সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য তাকে গুণীজন সম্মাননা প্রদান করা হচ্ছে। সবাইকে করতালি আশা করছি। আমি মুজিব বিন হক এবং রেখা আহমেদকে মঞ্চে আসবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। অভিনেত্রী রেখা আহমেদকে উত্তরীয় পড়িয়ে শুভেচ্ছা জ্ঞাপনের জন্য উদ্বোধক অধ্যাপক আব্দুল সেলিমকে অনুরোধ জানাচ্ছি। স্যার। রেখা আপাকে সংক্ষিপ্ত আকারে, খুবই সংক্ষিপ্ত আকারে কিছু বলবার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার অত্যন্ত কি বলবো, আমি আপ্লুত কৃষ্টির এই সম্বর্ধনায় এবং আমার ভালোবাসার, বলতে বলবো কৃষ্টির ভালোবাসা। শুধু কৃষ্টি নয়, এই নিউ ইয়র্কে প্রথম যে আমাকে ভালোবাসা জানিয়েছিল সে হচ্ছে মিথুন আহমেদ, তার থিয়েটার থেকে। আমি তারপর যত গোষ্ঠী আছে প্রত্যেকেরই ভালোবাসা পেয়েছি, শুধু গোষ্ঠী নয়, নৃত্যশিল্পী যারা আছে বাফা বিপা সবার কাছ থেকে সবাইকে আমার ভালোবাসায়, সবাই আমাকে ভালোবাসায় আপ্লুত করেছেন। আমার জীবনে একটা কথা বলতে হবে, আমার বাড়ি নাই, গাড়ি নেই, আমার টাকাও নেই, কী খাবো আজকাল কী করবো জানি না, শুধু আছে ভালোবাসা আপনাদের সবার এবং দর্শকের। দর্শক না থাকলে নাটক নেই, কাছে বলি দর্শক আছে বলি নাটক আছে। আপনাদের সবাইকে আমার অন্তর থেকে ভালোবাসা। ধন্যবাদ রেখা আপা। রেখা আপা আসলে বিশাল মনের মানুষ। আমরা যাকে পার্সোনালি চিনি আমরা তারা জানি, এই যুগে এরকম মানুষ আসলে পাওয়া ভীষণ কষ্টকর। আমি পার্সোনালি মনে করি ভীষণ লাকি যে উনি আমাদের সাথে কাজ করছেন এখনো। রেখা আপাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে, ফুলের শুভেচ্ছা জানাচ্ছে কৃষ্টির সদস্য জারুইন। ধন্যবাদ জারুইন। নামটা প্রেসক্রিপ্টে ছিল না, এই জন্য আমি জানি না, আমি ক্ষমা প্রার্থী। এবারে গুণীজন মুজিব বিন হককে উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জ্ঞাপনের জন্য বিশেষ অতিথি কোর্টনি ফ্রেঞ্চকে অনুরোধ জানাচ্ছি। I'd like to request our special guest, Courtney France, to give an honorary slash to Mujib bin Haq. Thank you so much, Mr. Courtney. নাট্যজন মুজিব বিন হক, আপনার অসামান্য অবদানের জন্য আমরা গর্বিত। আপনাকে সংক্ষেপে আপনার অনুভূতি প্রকাশের জন্য অনুরোধ জানাচ্ছি। আমার প্রাথমিক অনুভূতি হচ্ছে তুমি ভুল বলেছ। সেটা হচ্ছে বাংলা থিয়েটার, বাংলা মেলা নয়। আমার একটা অভ্যাস আছে যে ভুলগুলো ধরিয়ে দেয়া, কারণ আমি নাটক পছন্দ করি, থিয়েটার পছন্দ করি এবং বিশ্বাস করি থিয়েটারের প্রতিটি মানুষ যে বিশ্বাসে বড় হয়, যে প্রতিবাদে সোচ্চার হয়, জীবনের
সত্যি কথাগুলো বলার জন্য যে সাহসের দরকার হয়, থিয়েটারের প্রতিটি মানুষের সেই সাহস, সেই শক্তি রয়েছে। না হলে মঞ্চে একা দাঁড়িয়ে 1000 দর্শক থেকে আরম্ভ করে 100 দর্শক যাই হয় তাদের সামনে করতে পারত না। একটা কথা বলি, আমাকে বলা হয়েছে যে 1 মিনিটে যেন কথাটা শেষ করি। তো আসলে এই সম্বর্ধনা, এটা আমি মনে করি যে এই আজকে আমাদের কথা বলার সময় এসছে এবং সেইটুকু কোনো নির্ধারিত শব্দ বন্ধনে আবদ্ধ থাকবে না। আমরা যেন অবাধে বলতে পারি। আজকের দেশে এবং প্রবাসে আমরা যেভাবে জীবনযাপন করছি, এই জীবনযাপন অত্যন্ত অন্যায় জীবনযাপন। এর জন্য যে প্রতিবাদের প্রয়োজন আছে একজন নাট্যকর্মী হিসাবে, সেটা আমাদের মধ্যে থাকবে। এবং আশা করছি আমি সবাইকে বলি যে ব্রেকড পড়ো। একসময় ব্রেকড করতে গিয়ে আমি শীতেশ ধরের সাহায্য নিয়েছিলাম। শীতেশকে আমি তখন শীতেশ আমাকে বলেছিল যে কি এটা বলছি এই জন্যে, কারণ শীতেশের সাথে আমি যখন কাজ করি তখন এবং আজও আমি কাজ করতে আনন্দ পাই। এবং এই আনন্দের মাঝে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে যে শীতেশ আমাকে একটা সময় আমাকে অনুরোধ করেছিল যে এই জায়গাটা কেটে দিই, আমরা রপ্ত করতে পারিনি। এবং এটা আমাকে দীর্ঘদিন মনে রাখতে হয়েছে যে শীতেশ আমাকে এই কথা বলল। সেই শীতেশ আজকে যে জায়গায় গিয়েছে সেই জায়গায় আমি ওকে শ্রদ্ধাও করছি। আমি এইটুকু বলছি এই জন্যে যে একটিমাত্র বাক্য দিয়ে, একটিমাত্র সময়ের সাথে কাউকে বিচার করতে নেই। তার সমগ্র কাজ নিয়ে যদি বিচার করা যায় তাহলে দেখব ওর মধ্যে অনেক ভালো কাজ হয়েছে। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন এবং প্রতিবাদে সোচ্চার হন। ধন্যবাদ মুজিব ভাই। এবারে আরিয়া ফুল। আজ আমি একজনকে স্মরণ না করে পারছি না, সেটা হচ্ছে আমার দাদি। আমার দাদি আমাকে নাটক শিখিয়েছেন 8 বছর বয়সে। আমার বাসাতে আমরা স্ক্রিন করে আমরা নাটক করতাম। 1 পয়সা নিচে ট্রেন ফুটে পয়সা, তাই যে সব দর্শকরা দেখতো আমার বাবার অফিসের সবাই। আমি আজ দাদিকে স্মরণ করছি, আজ দাদি ছিল বলেই আমি আজকে এত দূরে উঠতে পেরেছি। সেই দাদিকে আমরা খুব শ্রদ্ধার সাথে স্মরণ করছি। 8 বছর শুরু করেছি, আজকে আমার বয়স 78 পারিয়ে 79-তে পড়েছি। আমি তার করতে পারবো না। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের শ্রদ্ধা জানাচ্ছি আপনাদের সবাইকে যারা আপনারা আছেন। শীতেশকে তো বটেই, কারণ শীতেশ আমার একটি নাটকে এখানে বাংলাদেশে করেছে পুনর্মিলন, খায়রুল সুমত করেছে দৃশ্যটা, সেই নাটকের চরিত্রটা, সেই পুনর্মিলন এখানে করেছিলাম। সেটা আমি আমার ইয়েতে করেছে শীতেশ এবং অত্যন্ত ভালো করেছে। শীতেশকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ রেখা আপা আপনাকে। আপনার কথা আরো শুনতাম, কিন্তু আজকে আমাদের সময় স্বল্পতা। এবারে ফুল দিয়ে মুজিব বিন হককে শুভেচ্ছা জানাচ্ছে আরিয়া। ধন্যবাদ আরিয়া। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমি আগেই বলেছি আমি মঞ্চের লোক নই, মঞ্চের বাইরের লোক, এবং আমার মৌলিক কোনো নাটক নেই সেটাও ঠিক নয়। ডক্টর বাবুল বিশ্বাসের সাথে একটি নাটক আমি রচনা করেছিলাম, যেটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মঞ্চে এনেছিল। এছাড়াও আরও 2-3টি এরকম লেখা, এবং তাতে আমি বুঝতে পেরেছি আমার মৌলিক রচনা মেধা নেই। ফলে আমি 35টি নাটক অনুবাদ করেছি, যার
25টি ঢাকার মধ্যে হয়েছে এবং তার মধ্যে উল্লেখযোগ্য যেটি আমার প্রথম অনুবাদ ছিল, যেটি অত্যন্ত সাড়া জাগিয়েছিল, সেটা হলো বেট্রুল ব্রেস্টের লাইফ অফ বেলি। যাই হোক, এটা আমার ইয়ে, কিন্তু এখানে এসে আমি যে সম্মান পাচ্ছি তাতে আমি অত্যন্ত চমৎকৃত, অত্যন্ত খুশি। দুটি কারণ। একটি কারণ হলো যে ব্যক্তিগত, যে আমি মঞ্চে উঠে আপনাদের সাথে বলতে পারছি। আরেকটি কারণ যেটি আছে সেটিকে আমি মনে করি খুবই সুন্দর বিষয়। এরকম ধরনের অনুষ্ঠান এই যে বাঙালি সমাবেশে বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে যে করা হচ্ছে, তার মধ্যে একটা বিশেষ অর্থ আছে, বিশেষ একটা বার্তা আছে। এটি কোনো ছোট স্থান নয়। অনেকে বলতে পারে যে এটা একটা ছোট বাংলাদেশ না, ছোট বাংলাদেশ না। এই বাংলাদেশের পোটেনশিয়ালিটি, আজকে যে এই মঞ্চ এবং এই সমাবেশ, এই যে পোটেনশিয়ালিটি এবং ফিউচারিটি যেটা আছে সেটা কিন্তু বিশাল। পোটেনশিয়ালিটিটা হলো যে বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, বাংলা ঐতিহ্যকে এই হাজার হাজার এই প্রবাসীরা যে আবার নতুন করে বিভিন্নভাবে পরিবেশন করছে এবং সেটাকে বাঁচিয়ে রাখছে, এটা কেউ পোটেনশিয়ালিটি। আর ফিউচারিটি হলো যে আজকে যারা ফুল দিল নতুন প্রজন্মের, যারা হলো ডায়াসপোরা, বাংলাদেশের মানুষ যারা এসছে এখানে প্রথম অভিবাসী হয়ে, তারা তাদের সাথে যে ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্যকে এনেছে, সেটা কিন্তু এই ডায়াসপোরা জেনারেশনটা কিন্তু ধরে রাখার একটা বিরাট ফিউচারিটি আছে। সেটাই হলো আজকের এই মঞ্চে যা বলছে সেটা। আমি এটাকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ একটি ঘটনা বলে মনে করি। এখনো প্রচুর বাংলাদেশি এখানে অভিবাসী হয়ে আসছে। তারা তাদের সাথে যে ভাষাটা নিয়ে আসছে বা তাদের ঐতিহ্য নিয়ে আসছে, তাদের সংস্কৃতি নিয়ে আসছে, সেটা কিন্তু বেঁচে থাকবে এই ডায়াসপোরাদের মধ্যে। সেটা ধরে রাখার জন্য এবং সেইগুলো কাজের ভেতরে নিজেদেরকে নিয়োজিত রাখার জন্য শীতেশের মতো লোকরা নিবেদিত হয়। তারা এই যে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এইগুলো আমাদেরকে, আমাদের ঐতিহ্য, ভাষা নিজেই তো আসলে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখছে। এটা আমি মনে করি একটা বিশেষ বিষয়। আজকে আমি নিজেকে অত্যন্ত অত্যন্ত বলেছি, গর্বিত বোধ করছি যে এখানে এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে দেখা হচ্ছে। আমি ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট বাংলাদেশের সাম্প্রতিক গত বছর দুয়েক প্রেসিডেন্টের বাণী নিয়েছি। এছাড়া এর আগেও আমি আইটিআইয়ের সাথে সম্পর্ক ছিল, শুরু থেকেই ছিল, যখন এটা তৈরি হয়, যখন এটা যত্ন হয়। তো এটাও একটা বিশাল বিষয়, কারণ আইটিআই এইটাই চায়, যেটাকে আমরা বলি ডাইভার্সিটি অফ কালচার, and within that diversity the unity that you can have. যত বেশি ডাইভার্সিটি হবে তত বেশি ইউনিটি অ্যান্ড টলারেন্সটা বাড়বে বলে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা উপস্থিত হয়েছেন এবং সেই সাথে আজকের এই উৎসবের উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ স্যার আপনাকে। আপনি যে কথাটা বললেন যে আপনি বাংলা নাটক ভালো লেখেন না, কথাটা আসলে সত্যি নয়, কিন্তু অনুবাদ অসাধারণ। ধন্যবাদ সকল দর্শকদেরকে যারা এখানে উপস্থিত আছেন, এতটা সময় ধরে ধৈর্য নিয়ে খুবই সুন্দরভাবে আমাদের বকবক শোনার জন্য। আমরা জানি আমরা অনেক ভুল করেছি, সময় নষ্ট করেছি, কিন্তু আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা জোরে হাততালি আপনাদের জন্য আমার পক্ষ থেকে। এবং
এবং আশা করি আগামী যে আরো 2 দিন আছে, শুক্র শনি রবি 3 দিন নাটক হবে, আপনারা প্রতিদিন আসবেন, আমাদের নাটক উপভোগ করবেন এবং আমাদেরকে উৎসাহ যোগাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে অগ্রিম বাকি 2 দিনের জন্য। এবারে আমরা প্রথমেই শুনবো কিছু নাটকের গান এবং এই নাটকের গানটি পরিচালনা করছেন আমাদের সব প্রিয় মুখ চেনা মুখ ডক্টর জীবন বিশ্বাস এবং সাথে যারা আছেন তারা হলেন আশালতা দেব, দীপা দেবনাথ, রূপালী ঘোষ, শিপ্রা দেব, লিটন ফিলিপস, শিফাত পলক এবং তবলায় আছেন দীপ্ত রায় এবং গানটি পরিচালনা করছেন ডক্টর জীবন বিশ্বাস। সুধী মণ্ডলী, নাটকের গানের পরেই আমাদের 2টি নাটক মঞ্চস্থ হবে। আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ। হচ্ছে এই 6টি গান আমরা করবো। আচ্ছা, আমাদের শীতের দর্শন আপনি বলে নেই, যদি গান দ্রুত করা যেত তাহলে আমি তাই করতাম। সময় আমরা অনেক ইতিমধ্যে পার করে এসেছি, কিন্তু আমি একটু বলে নেই যে এই 6টি গান আমি করছি আমরা এই গ্রুপে। তার প্রথম গানটি হচ্ছে, আমি সময় নেব না, আমি বিস্তারিত বলার এই সুযোগ আমার নেই এখানে, অবশ্যই বিশ্বকবি রবি ঠাকুরের, রবীন্দ্রনাথের গান, চিত্রাঙ্গদার গান করে ঝড় নেমে আসে। ইতিহাসটি বললাম না, আপনারা জানেন অবশ্যই। এরপরে একটি নাটক 3 পেনি অপেরা, এটি অনুবাদ করেছিলেন মুজিবুর রহমান দিলু। সেটি একটি গান, এটি সুর আমার জীবন বিশ্বাসের। এর পরবর্তীতে সৈয়দ শামসুল হকের নাটক, বিখ্যাত নাটক নুরুল দিনের সারা জীবন, সেখান থেকে একটি গান নিয়েছি আমরা, সেটি হচ্ছে আবার নুরুল দিন একদিন আসিল বাংলায়। এটি কম্পোজিশন হচ্ছে রমেশ রাজু, চমৎকার কম্পোজিশন করেছেন। এর পরের গানটি হচ্ছে সংকলিত গান, সেটি হচ্ছে জল ভর সুন্দরী কন্যা, মহুয়া সুন্দরী গান। এরপরে একটি গান রাজকন্যার বিয়ে হবে, সেটি কিরণমালার গান, এটি রচনা করেছেন ডাক্তার মাহফুজা হিলারি। এটি সিরাজগঞ্জের নাট্যলোক সিরাজগঞ্জের। এবং সবশেষে আমাদের কাছের মানুষ, যিনি আমাদের সঙ্গে আর নেই, এই পৃথিবী থেকে চলে গেছেন, SM সুলাইমানের রচনায় জনম দুঃখী মার সর্বশেষ গানটি আমরা শেষ করবো, সেটি হচ্ছে একটি মায়ের 3টি ছেলে। চলুন।
Thank you.
তোমার পিতা দেশে আসিবার আগে তুমি ছিলে কোথায় কন্যা গো আমি আমার মাতা পিতা গো আরিও সুজন গর্ব সরকার সাদার মতো আমি ভাই সাবেলা তোমার সনে আরে ও কন্যা বাটাইয়া কিসে কথা কইছো তুমি না কইরা শিখিয়া কন্যা জঙ্গল সুন্দরী কন্যা গো আরে ও কন্যা জলে পিছনে হাসি মুখে কওনা কথা সঙ্গে নাই মরকে কন্যা গো জল ভর সুন্দরী কন্যা গো আরে ও কন্যা জলে পিছনে হাসি মুখে কওনা কথা সঙ্গে নাই মরকে কন্যা গো হাসি মুখে কওনা কথা সঙ্গে নাই মরকে কন্যা গো হাসি মুখে কওনা কথা সঙ্গে নাই মরকে কন্যা গো হাসি মুখে কওনা কথা সঙ্গে নাই মরকে কন্যা গো আপনারা একটু শীতের ঘরের দিকে দেখবেন তো মাত্র একটু হাত তালি দেন সব তালি দেন রাজকন্যার বিয়ে হবে পূর্ণিমা রাতে রাজকন্যার বিয়ে হবে পূর্ণিমা রাতে ও কিরণ মালার পাত গাইলাম মধু রাজা রথে গাইব কিরণ মালার পাতে গাই তোরে মালার পাতে গাই তোরে মালার পাতে গাই তোরে মালার পাতে গাই তোরে রাজকন্যার বিয়ে হবে পূর্ণিমা রাতে রাজকন্যার বিয়ে হবে পূর্ণিমা রাতে ও কিরণ মালার পাত গাইব মধু রাজা রথে গাইব মালার পাতে গাইব মালার পাতে গাইব পটকে হবে সাথী মোদের নেব মেঘের দিতে পটকে হবে সাথী মোদের নেব মেঘের দিতে আর রাজপালাকার হব মোরা থাকো মহা সুখে গাইব মালার পাতে গাইব রে মোরা মালার পাতে গাইব রে মালার পাতে গাইব রে মালার পাতে গাইব রে রাজকন্যার বিয়ে হলো পূর্ণিমা রাতে রাজকন্যার বিয়ে হলো পূর্ণিমা রাতে আর কিরণ মালার পাত গাইলাম মধু রাজা রথে গাইলাম মালার পাতে গাইলাম রে মোরা মালার পাতে গাইলাম রে মালার পাতে গাইলাম রে মোরা
জীবন কাটায় গো তারা সুখে জীবন কাটায় সুখে জীবন কাটায় গো তারা সুখে জীবন কাটায় সুখে জীবন কাটায় গো তারা সুখে জীবন কাটায় সুখে জীবন কাটায় গো তারা সুখে জীবন
ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা এত সময় শুনছিলাম নাটকের গান জীবন বিশ্বাসের নেতৃত্বে। ধন্যবাদ জীবন আপনাকে। এবারে সবাইকে অনুরোধ। Join me as we explore their lives, legacies, and lasting impact on the theatre. Munir Chowdhury was a luminary of Bengali drama, an acclaimed playwright, director, and literature professor. Born on 27 November 1925 in Manikganj, he revolutionized Bangla printing by inventing and patenting the first Bengali typewriter, the Munir Optima, in Germany. His original works, typewriter, the Munir Optima, in Germany. His original works like Kobor and Roktakto Prantor and his masterful translations of and remain cornerstones of modern theatre. Awarded the Bangla Academy Prize and the Shadhinata Padak, he was tragically martyred on 14 December 1971 at Rayar Bazar. His legacy continues to inspire. Mumtazuddin Ahmad, born 18 January 1935 in Habibpur, Malda, was a towering figure in Bengali theatre, celebrated as a playwright, actor, and director. Over a prolific career, he authored classics like Spartacus Bishoyak Jotilata Shad Khater Kanakuri and the epic historical drama Raja Anusharer Pala. His works blended social commentary with rich characterization, earning him Ekushe Padak and the Bangla Academy Literary Award. After a lifetime on stage and page, he left us on 2 June 2019, yet his creative spirit continues to guide modern Bengali drama. Abdullah Mamun, born 13 July 1942 in Jamalpur, was a multifaceted giant of Bangladeshi arts, playwright, director, actor, TV producer, and filmmaker. His prolific pen gave us landmark plays such as Ujan Pabon, Shubachon Nirbashone, and the hard-hitting Charidike Juddho, while his screen work reached millions. Honored with the Ekushe Padak and the Bangla Academy Literary Award, he shaped both stage and television drama. He passed away on 21 August 2008, but his visionary storytelling continues to influence generations of creators. Syllable Deen, born on 18th August 1949 in Feni, was a visionary playwright, researcher, and theatre organizer. Over 4 decades, he penned and staged groundbreaking works from Jaundice O Bibitho Belun and Muntasir Fantasy to his legendary adaptation of Shakuntola, and compiled the definitive theatre dictionary, Bangla Natyakosh. His dedication to nurturing young talent and codifying our dramatic heritage earned him the Ekushe Padak and Bangla Academy Literary Award. He passed away on 14 January 2008, but his pioneering spirit continues to shape Bangladeshi theatre. Ishot Nishad, born 26 August 1964 in Dhaka, was a pioneering theatre director, actor, light designer, and activist. She graced the stage in landmark productions such as Guinea Pig, Birosha Kabbo, Ghar Lopat, and Darpani Sharodchoshi, and directed acclaimed works like Loha, Orokrita, and Tasam Raja. A driving force behind the Bangladesh Group Theatre Federation and Shomilito Sanskritik Jot, she championed collective art and social change. She passed away on 20 January 2020, and the Christy Theatre Festival now honors her enduring legacy.